আমার তো বাটন মোবাইল, আমার মোবাইল কেনার ক্ষমতা নেই এখন। আমি কিভাবে চলবো? আমি রাইড শেয়ার করি, আমার বাজার করার পয়সা করতে পারি না এখন বর্তমানে। এখন আমি মোবাইল ছাড়া আমার দিবে আত্মহত্যা করার উপায় আছে? আমার দুইটা বাচ্চা কলেজে পড়ে। অভিযোগ বলতে তারা যদি খুব ফাস্ট করতো তাহলে আমাদের জন্য ভালো হতো, কারণ সবাই তো কাজ করে খায়, সবারই একটা কর্মসংস্থান আছে। সো তারা যদি একটু ফাস্ট করতে পারতো তাহলে আমাদের জন্য ভালো হতো। আর এখন এই যে আপনার নতুন অ্যাপের মাধ্যমে যেটা করছে সেটা তো অনেক মানুষ মনে করেন এডুকেটেড না, সবাই তো এটা বুঝে না। তো তারা কি করবে এটাও তাদের মানে চিন্তা ভাবনা করা উচিত ছিল। 3 ঘন্টা 4 ঘন্টা, আবার অনেক সময় তো একদিন তো রাত 3টা পর্যন্ত ছিলাম এখানে। রাত 3টার সময় বলে যে তেল নাই, ওইখান থেকে ফেরত গেছে। প্রয়োজনীয় আর অপ্রয়োজনীয় দুইটার ব্যাপার আছে। কেউ কি প্রয়োজনে নিচ্ছে আর অপ্রয়োজনে নিচ্ছে কিনা এগুলো একটু খেয়াল করা উচিত। আসছি ভাই 2টা বাজার 5 মিনিট আগে, এখন বাজে হলো গিয়ে 5টা 20। এখন তুই পাম্পের আগে বাইরে আর কি, ঠিক আছে। তেল নিবো আবার যাবো, এই তেলে গাড়িটা চালাবো, আবার পরে আবার তেলের সিরিয়াল, এইভাবে কষ্ট ভাই। 5-6 ঘন্টা লাগে তেল লইতে ভাই। যথেষ্ট ভোগান্তি। আমি দুই দিন সিরিয়ালে দাঁড়ায় 2 দিনে তেল পাই নাই। তো আজকে আশা করা যায় আজকে তেল পাবো। আমি জুম্মার নামাজ পড়ে বাসায় খাওয়া দাওয়া করে তারপরে আমি লাইনে আসছি। অনেক ভোগান্তি। আমি তো একদিন খালেক পাম্পে গিয়া 5 ঘন্টা বসে থেকে পরে বলে তেল নাই, পরে চলে আসছি। তেল বলে কম আসতেছে বিদেশ থেকে, আবার বলে যুদ্ধ হয়েছে এই জন্য। এমনি অনিয়ম কি মানে দেখা যায় সরকারি গাড়িগুলো আলাদা ভাবে নেয়, কিন্তু আমরা যে লাইনে থাকি মানে অন্য একটা গাড়ি এসে আমাদের সামনে যাবে, এরকম যাইতে চাইলে আমরা অনেক 5 জন 6 জন ড্রাইভার একখানে বা 10 জন জড়ো হয়ে জায়গা তারে বুঝাই, মানে ঝগড়া লেগে জায়গা মারামারির ওইরকম প্রস্তুতি হয়ে যায়। ওইটা আর কি ফিরিয়ে তারপরে কই আপনি লাইনে আসেন গা, আমরা যেহেতু কষ্ট করে লাইনে আছে আপনিও আসেন গা লাইনে, এটা বলে দেই, মানে ঝগড়া করি না আর কি।